বসো। বসে। নাম কি তোমার? অরিজিৎ হালদার। তোমার তো দেখছি বেশ ভালোই রেজাল্ট, মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশনে 80%, 88%। তো এত ভালো রেজাল্ট নিয়ে তুমি কনস্টেবল হবে? আর এরপরে যদি আমি সুযোগ পাই তো এর পরবর্তীতে আমি এসআইয়ের জন্য চেষ্টা করতে চাই। স্যার বললো। আচ্ছা, তো পুলিশি ব্যবস্থার প্রতি তোমার এত আগ্রহ কেন? কি দেখে, কি এবং গুণ দেখে তোমার ভালো লাগলো যে তোমার পুলিশের চাকরিতেই যাওয়ার ইচ্ছা করছে? পুলিশের চাকরির মধ্যে প্রথমত ডাইভার্সিটি আছে, বা এখানে যেমন ডেস্ক জবও আছে, ফিল্ড ওয়ার্কও আছে। আর তাছাড়া তো এই চাকরির মাধ্যমে নিজের একটা পরিচয় তৈরি করে চাকরি করতে পারি। তোমার মনে হয় যে পুলিশি ব্যবস্থায় এখন কোনো প্রবলেম বা সমস্যা আছে যেগুলো চেঞ্জ করা উচিত? ছোটখাটো প্রবলেম সমস্ত ডিপার্টমেন্টে থাকে, তো আমাদের মনে হয় কিছু কিছু জায়গাতে যেমন করা দরকার। যেমনটা আমার মনে হয় বর্তমান দিনে সাইবার ক্রাইমের বিষয়টা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটি সবারই প্রবলেম। তাছাড়া ট্রাফিকের বিষয়ে একটু কিছু উন্নত করা দরকার, কারণ প্রায়ই শোনা যায় যে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? ম্যাথ। এইচএসএস ছিল সায়েন্স, তাই তো? এত ভালো রেজাল্ট নিয়ে সবাই তো আজকাল কি জয়েন দেয়, ইঞ্জিনিয়ারিং লাইনে যায়। তুমি প্রথম থেকে অনার্সটা নিয়ে আমার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ছিল না, আমার প্রথম থেকে কেমন কোনো একটা গভর্নমেন্ট জব আগ্রহ ছিল। তুমি ডাব্লিউবিসিএস দাও? আচ্ছা, গ্রামের বেশিরভাগ এটা হচ্ছে তোমার রেলওয়ে বা পুলিশ এগুলো। এসএসসি, রেলওয়ে দাও, ক্লাসিকেরও কম ভরেছ। তো মানে কোনো একটা জব হলেই হলো তোমার, পুলিশই দরকার আছে এরকম ব্যাপার নেই। এখানে সবসময় পুলিশ থাকবে, পুলিশে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার কোথায়? ভবানী যখন আলিপুর কলকাতা পুলিশের? লালবাগের সেন্ট্রাল মিডিয়া বিভাগ। কলকাতা পুলিশের ড্রেস কি আছে, কি কালারের? সাদাই কেন সাদা আছে? আমার মনে হয় কলকাতা যেহেতু কোস্টাল এরিয়াতে অবস্থিত, এখানকার তাপমাত্রা খুবই বেশি, আর আমরা তো জানি যে সাদা রং না তাহলে অনেকটা খুব হয়ে যায়, এই জন্য সাদা রঙের উপকারটা। কোন কালার তাপের কুপরিবাহী? সাদা রংটা তার কম শোষণ করে তুলনামূলকভাবে, যেখানে কালোটা অনেক বেশি। এটা কোন আলোতে, কোন লাইটে সবচেয়ে বেশি সংশ্লেষ হয়? জানা নেই। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখনকার গভর্নর কে? বেশি আনন্দ। তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়? উম, আহ, হেভিয়াস কর্পাস কাকে বলে? হেভিয়াস কর্পাস মানে হলো দৈহিক প্রত্যক্ষকরণ, অর্থাৎ কোনো অপরাধীকে সশরীরে আদালতে হাজির হতে হবে। তোমার বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমার মা বাবা আমি। তা তুমি তো জানো পুলিশের চাকরি মানে সেটা ট্রান্সফারেবল জব। বাবা মার নিশ্চয়ই বয়স হয়েছে। তা ধরো তোমাকে এমন জায়গায় পাঠানো হলো তুমি আসতে পারছো না, অথচ বাড়িতে আসতেই হবে, বাবা মার বয়স হয়ে গেছে বা কোনো একটা বিশেষ জরুরি দরকার, কিভাবে ম্যানেজ করবে? না, ওই একটা কারণের জন্য আমি কলকাতা পুলিশকে বেছে নিয়েছি, কারণ এর আগে আমি সিআরপিএফে আমি সিলেক্ট করেছিলাম, তখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। যেহেতু আমি বাড়ির কাছাকাছি থাকতে পারি, আর কলকাতা যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে, তো আমি সেখান থেকে খুব সহজেই ছুটি নিয়ে বাড়ি চলে যাই। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বনগাঁ থেকে ছুটে যাই। ধন্যবাদ। তো তুমি ছুটি নিয়ে চলে যাবে, আর যদি ছুটি মানে স্যাংশন না হয়? স্যাংশন না হয়? না, প্রত্যেক চাকরিতেই সুবিধা অসুবিধা দেখা হয়, আর যদি কোনো কারণে ছুটিটা না হয় তো পাশেই আমার রিলেটিভ এটাতে তো আছে, 8 ঘন্টারও অনেক আছে। বেশি তোমাকে ডিউটি করানো হবে, যদি কোনো ছুটি নেই, তাহলে তুমি বাড়ি যেতে পারো, তোমার বাড়ির প্রতি একটা টান আছে, তো সেক্ষেত্রে তো তোমার কাজে মনোযোগ লাগবে, মনোযোগ ইচ্ছা করবে না যে, না ইচ্ছা করবে যে বাড়ি তখন কি গিয়ে। তুমি বাড়ির ডিউটিকে প্রেফারেন্স দেবে নাকি অফিসের যে তোমার সমাজসেবামূলক ডিউটি সেটাকে প্রেফারেন্স দেবে? পুলিশের ডিউটির একটা বেসিক রোল হলো ডিউটি ফর ফ্যামিলি লাস্ট, তো সেক্ষেত্রে আমি ডিউটিকে বেশি প্রাধান্য দেবো। ফ্যামিলিকে লাস্ট করলে হবে, এমনিও তো দরকার আছে। ফ্যামিলিও দরকার, তো এটা দেখার জন্য এমার্জেন্সি আমার বাড়ির পাশে প্রতিবেশী আছে, যখন আমি যাবো তাদেরকে আমি বলে যাবো যে কোনো কারণে যদি আমি আসতে না পারি সেই জিনিসটাকে একটু সামনে দিই। যে ধরো এমন কোনো পরিস্থিতি পড়লো
আজকাল যে আমাদের যা পলিটিক্যাল অবস্থা, এমন কোনো পরিস্থিতি পড়লো, তুমি বুঝতে পারছো অন্যায় হচ্ছে, তুমি তখন অন্যায়কে সাপোর্ট করবে নাকি ন্যায়কে সাপোর্ট করবে? অবশ্যই নয়, কিন্তু তোমাকে যদি বাইরে থেকে চাপ আসে, মন্ত্রীর চাপ, আমাদের সরকারের থেকে চাপ আসলো, তোমার বড় তরফ থেকে চাপ আসলো, তখন ম্যাম, যেহেতু আমি কন্টেন্ট হিসাবে জয়েন করছি, তো এমন যদি চাপ আসে তাহলে আমি আমার সিনিয়রকে সেটা জানাবো। তো সেক্ষেত্রে উনি যেটা বললেন তো আমি সেটা করার চেষ্টা করবো। যদি সিনিয়র বলে যে না আমি মাথা লাগাতে পারবো না, তোমার যা করার করো, তখন তুমি কি করবে? বলে দিতে পারে না, সিনিয়র সেই আছে। মুহূর্তে তুমি কন্ট্রোল করো তখন। আহ, ম্যাম, যদি তেমন হয় তো তাহলে আমি তার যদি প্রক্রিয়া হচ্ছে তাকে ব্যাপারটা জানাবো। আর আমার পক্ষে যতটা করা সম্ভব আপনি সেটাই করবেন। তোমার সায়েন্স ছিল এইচএস এ, ম্যাথমেটিক্সে অনার্স ছিল, আর পাস কোর্সে কি ছিল? ফিজিক্স এবং কম্পিউটার। প্রথম শ্রেণীর এবারে উদাহরণ দিতে পারো? নলকূপের হাত। নলকূপের হাতল, শিওর? আচ্ছা, বস্তুর ভর একটা পৃথিবীর কেন্দ্রে 50 কেজি। আমি সেটা পৃথিবীর কেন্দ্রে 50 আছে, সেটা আমি উত্তর মেরুতে নিলাম, তখন কত হবে ভর? জানা নেই। আচ্ছা, দ্রুতি স্কেলার আছে না ভেক্টর? স্পিড। আচ্ছা আচ্ছা, দুয়ারে সরকার এটা প্রকল্প না এটা কি জিনিস? তুমি এই দুয়ারে সরকার এই জিনিসটা কি বলতে পারবে? দুয়ারে সরকার, আমার মতে স্যার আমরা যে সমস্ত কাজগুলো বিভিন্ন গভর্নমেন্ট অফিসে দিয়ে অনেকটাই ডিলে হয় বা বিলম্ব হয়, সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পটি করা হয়। এটা কি প্রকল্প? প্রকল্প। ধরে নাও দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, ওখানে প্রচুর গ্রামের মহিলারা থাকে, মানে পুরুষরাও থাকে, কিন্তু মহিলাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে, বিশাল করে। তোমাকে আর খবর দেওয়া হবে, তোমার থানাতে কিন্তু কোনো মহিলা পুলিশ নেই, কি করবে তখন? আর এমন ঝামেলা যেখানে তোমাকে যেতেই হবে কিন্তু মহিলা পুলিশ নেই। সেক্ষেত্রে সর্বপ্রথম আমার সিনিয়রকে ইনফর্ম করবো। তো উনি যেভাবে আমাকে বলবেন আমি সেভাবে সেটা হ্যান্ডেল করবো। সিনিয়র নেই, অ্যাভেলেবেল নেই, তোমার কি করবে? তাহলে তো সেই মুহূর্তে আমাকে ওখানে গিয়ে বুঝতে হবে যে ঝামেলার কারণটা কি। প্রথমত উত্তেজিত জনতাকে আমাকে ঠান্ডা করতে হবে। সেক্ষেত্রে যেটা আমাকে করণীয়, আমাকে ঝামেলার কেন্দ্রগুলো যেতে হবে। তোমার হবি তো দেখছি ট্রাভেলিং। ট্রাভেলিং কোথায় কোথায় গেছো? আমার খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা বেলুড় মঠ। আর দ্বিতীয়ত যেহেতু আমার বাড়ি বনগাঁতে, তো ওখানেই আমার বাড়ির পাশে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আন্তর্জাতিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এইসব জায়গায় আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন? আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন পথের পাঁচালী অপুর সংসার। এছাড়াও তিনি লিখেছেন ইচ্ছামতি উপন্যাস, যার জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় সম্মান রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি করেছেন? আর রাখাল বন্দ্যোপাধ্যায় উনি মহেন্দ্র সত্যতা প্রকাশ করেছেন কত সালে? 1922। কার সাহায্যে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় একাই ছিলেন? না, ওনার সাথে একজন ছিলেন, সম্ভবত নাম তার জন মার্শাল। নিউটনের থার্ড ল বলতে পারবে? প্রতিক্রিয়াটি সমান বিপরীত প্রতিক্রিয়া। তোমাকে কেউ গন্ডগোল বাঁধলো, তোমাকে ক্লিয়ার করে দিল, মেরে দিল, তুমি কনস্টেবল আছে, তো তুমি কি প্রতিক্রিয়া করবে? যেহেতু আমি একটা দায়িত্বশীল পদে আছি, তো সেখানে আমি ভাবতে পারবো না। আমাকে ওকে ব্যাপারটা বুঝতে হবে যে এখানে কি হচ্ছে, সেই হিসেবে আমাকে অ্যাকশন নিতে হবে। নিউটনের ফার্স্ট ল থেকে কি কি ডেফিনেশন পাও? আসলে তো আমরা সম্ভবত জাতীয় ধর্মটা জানি। সম্ভবত এগারো মার। আর বয়স সংখ্যা। একটা বয়স্ক লোক আছে, ও পেপার পড়ছে, ঠিক আছে, পেপার পড়তে পড়তে এবার বৃদ্ধ বয়স, ওর চোখে দেখা যায় না ঠিকঠাক, ওগুলো ঠিকঠাক পড়তে পারছে না, তো সেই রোগটাকে কি বলবো? চোখের সেই রোগটাকে কি বলবো? এটা কি সম্ভবত হালকা মেট্রিক।
পুলিশ কমিশনারের অফিস কোটা আছে পশ্চিমবঙ্গ। 26শে জানুয়ারির গুরুত্ব কি? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। হুম, কেন সেই দিনটা কেন? কারণ এই দিনটাই আমাদের ভারতবর্ষের সংবিধানটাকে লাগু হয়। কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি। তা আমাদের স্বাধীনতা পেয়েছে ভারত কবে? 1947 সালে 15 47 সালে 15ই আগস্ট, আবার 26শে জানুয়ারি 50। ততদিন আমাদের সরকার কিছু করেনি? আমাদের স্বাধীনতা পেয়েছিল 1947 সালে 15 জানুয়ারি। আর আমাদের সংবিধান 15ই 15 আগস্ট। আর আমাদের সংবিধানটা কমপ্লিট হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। কিন্তু যেহেতু আমরা এই 26শে জানুয়ারি দিনটিকে জওহরলাল নেহরু প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল 1930 সালে, তো সেই দিনটা স্মরণীয় করতে আমরা 2 মাস পরে 1950 সালে 26শে জানুয়ারি। সেফ ড্রাইভ সেভ লাইফ কবে এসেছিল? তো ওটা কবে? এবার তুমি ধরো সেভ ড্রাইভ সেভ লাইফের আন্ডারে তোমার হাতে কিছু কেস পড়বে, তখন তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে? এবং হ্যান্ডেল করতে গিয়ে দেখলে সে বেশ আহ ভালো দামি একজন লোক, তুমি কি তাদের সাথে সাথে তাকে কেস দিয়ে দেবে? এক্ষেত্রে ট্রাফিক যে নিয়মগুলো আছে তো আমাকে সেই অনুযায়ী ফলো করতে হবে। যদি কোনো অপরাধ করে সেই অনুযায়ী আমাকে তার শাস্তি বা ফাইনের ব্যবস্থা করতে হবে। এই যে আমরা শুনি যে পুলিশ অনেক সময় অনৈতিক কাজ করে, হুম। সেটা কি সত্যি? তুমি সাপোর্ট করো? ম্যাম, কারাপশন সব জায়গাতেই থাকে। আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে সবাই, আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ অনৈতিক কাজ করে। মানে এটা ঠিক না, তুমি তাকে সাপোর্ট করছো না আমি নাকি সবাইকে করছো? বলছি না, আবার 10% ক্ষেত্রে এমন দেখা যায় যে পুলিশ কোনো জায়গায় ওরা ঘুষ নিচ্ছে বা কোনো অনৈতিক কাজ করছে। তোমাকে যোগ চলাকালীন অবস্থায় কেউ ঘুষ দিচ্ছে, তখন তুমি কি করবে? ঘুষ নেবে? না, তো আমি কখনো কেন তো নেবে যদি না? তোমাকে অনেক দূরে ট্রান্সফার করে দেয়, বাড়ি থেকে আরো দূরে? আমি তো এই ঠিক আছে, এটা আমি দোষ করি না, কারণ আমি সৎ থাকার চেষ্টা করি, আমার কোনো কারণ নেই। তুমি যে সৎ, সেটা এখানে বসে আমাকে প্রমাণ করো দুটো পদ্ধতি। তুমি যে সৎ, আমি সেটা কি করে বুঝবো যে তুমি সৎ? আহ, তো সৎ থাকার উপায় এই মুহূর্তে তো প্রমাণ করা যাবে না, কারণ আপনাকে আমাকে জানতে হবে, আর যেটা এখন সম্ভব না। হম, আর সম্ভব আছে। দ্বিতীয়ত যেটা আমি বলতে পারি যে আমি এখন যেগুলো বলছি সেগুলো তো নিজের থেকে বলছি। ঠিক আছে, তাও আরো তোমার সৎ প্রমাণ করার প্রকল্প আছে। তোমারই কাছে আছে, এখানে বসেই তুমি বলতে পারবে যে হ্যাঁ স্যার, আমি এই জন্য আমি সৎ আছি, এই জিনিসটা বলো। তুমি সৎ বাক্যটা বললে তো আমি তো তোমাকে এই মুহূর্তে চিনতে পারবো না। তোমাকে তো কিছু প্রমাণ আমাকে দেখাতে হবে যে হ্যাঁ তুমি সৎ। তো আজকে এখানে আসার সময় আমার আধার কার্ড জেরক্স নেওয়ার কথা ছিল এবং আমি ওটা আনিনি। তো তো তুমি কি করে সৎ করবে? তো আমি ওনাকে সরাসরি বলে দিয়েছিলাম কি বলেছিল? যে না, আমি গ্রুপটা ফলো করিনি, ওখানে লিখে দিয়েছিলাম, আমি এটা দেখিনি যে এইগুলো আনতে হবে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবেন? অরিজিৎ, অরিজিৎ নামের মানে কি তোমার? ম্যাম, যে শত্রুর কাছে জয়লাভ করে অর্থাৎ হুম, হ্যাঁ, তুমি নিশ্চয় বঙ্গালী। তোমার সায়েন্সের এই সাবজেক্টগুলো ছাড়া আর কোনো সাবজেক্ট পড়ো না? ভালো লাগে না? ম্যাম, আমি গল্প বলতে ভালোবাসি, তবে সাহিত্য? আমার প্রধান যেটা ভালো লাগার বিষয় সেটা হলো ট্রাভেলিং। আমি ঘুরতে যেতে ভালোবাসি। মানে বই পড়তে অত ভালো লাগে না? আর আমি ম্যাম অবসর সময় যেটা পাই সেটা আমি এনজিওর সাথে যুক্ত থাকি, তো ওদের মধ্যেই সময় কেটে যায়। কোন এনজিও? আমার একটা এনজিওর নাম ইচ্ছে। কোথায়, সেটা কি বঙ্গাতে? এটা আমাদের বাড়ির ওখানে। কি করতে হয়? আমাদের এনজিও প্রধান কাজ হলো যে শিশুরা যারা বিভিন্ন দারিদ্রতার কারণে থাকে, বিভিন্ন ইতিহাসে যারা থাকে, তো তাদেরকে কোনোভাবে বস্ত্র বিতরণ করা, তাদেরকে যে শিক্ষাদান করা। আচ্ছা, এখন যে এই যে শিশু মানে কন্যা সন্তানদের উপর নানান ধরনের অন্যায় চলছে, তাদেরকে কি করে দেওয়া হচ্ছে বা নানান ধরনের কাজ করানো হচ্ছে, তুমি এইখানে কিভাবে নিজের, পুলিশের যদি চাকরি পাচ্ছ, যখন তুমি চাকরি পাবে কিভাবে কাজটা করবে, কিভাবে হ্যান্ডেল করবে সেই জায়গায়? এমন জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হলো যেখানে মেয়েরা ভীষণভাবে আনসেফ, তখন তুমি কি করবে? আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে যাতে মেয়েরা নিরাপদে রাস্তায় বেরোতে পারে বা তাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারে। না, তুমি গেছো সে জায়গায়, তোমাকে পাঠানো হয়েছে, আনসেফ জায়গাটায় পাঠানো হয়েছে,
এবার তোমাকে কেসটাকে হ্যান্ডেল করো। ঠিকই আছে, তোমার তো সবকিছু এবার তুমি নর্মাল হয়ে যাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যে তোমার সবকিছু ঠিকঠাক আছে, সিচুয়েশনও ভালো হ্যান্ডেল করছো। ঠিক আছে, শুধু পুলিশের ইনফরমেশন গুলো কিছু তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন তোমার ইন্টারভিউ কবে আছে? 20 তারিখ, আজকে হয়ে গেল 15 তারিখ। আচ্ছা, আর তোমার মেন্সে কত পেয়েছো? 61। আচ্ছা, জেনারেলে আছে, ওবিসি বি। ওবিসি বি তে আছে, তুমি তো অনেকটাই নাম্বার তোমার প্লাস আছে। ইন্টারভিউতে তোমার সব ঠিক আছে, সবকিছু ভালো। এবার এই 4-5 দিন একটু আরেকটু তোমাকে ইয়ে হতে হবে, মানে পুলিশি ব্যবস্থাগুলো জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যেটা সাবজেক্ট, যেমন ম্যাথ আছে বা সায়েন্স আছে, সেগুলোতে একটু চর্চা করতে হবে, যেগুলো উপর উপর থেকে যেগুলো, হ্যাঁ না সেগুলো দেখো, একটু। তোমার তো কম্পিউটার আছে, এবার তুমি সাইবার ক্রাইমের কথা বলছো, হুম, তাহলে প্রশ্ন হতেই পারে, উঠতেই পারে প্রশ্ন। কম্পিউটার নিয়ে তোমার যেহেতু বেসিক আইডিয়া কম্পিউটার গুলো নিয়ে বা যাওয়া সাইবার আছে। ক্রাইমে তোমার কি রোল হতে পারে, কম্পিউটার নিয়ে তুমি কি রোল করবে, এই জিনিসগুলো তোমার। বাকি ওভারঅল সব ঠিক আছে। ঠিক আছে, ওই দু একটা জিনিস একটু ইয়ে করে নিবে। আর একটু এই কটা দিন আয়না দেখে একটু নিজেকে সবসময় একটু বলার চেষ্টা করো, সবসময় ইয়ে করো, তোমার আই কন্ট্যাক্ট খুব খুব ভালো আছে, আই কন্ট্যাক্টটা। ঠিক আছে, বাকি সব ঠিকঠাক আছে। আমি তোমার ইয়ে মেসেজ করে তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে অনেক। ঠিক আছে।